শুভ সকাল। টুমকি চলে এসছে। আজকে দেখাচ্ছি পাবদা মাছটা। পাবদা মাছের তেল ঝোল। তোমরা দেখো, নুন হলুদ মাখিয়ে রেখেছি পরিমাণ মতন। আজকে কিভাবে কাঁচা পাবদা মাছ রান্না করব, টুমকির সাথে থাকো, দেখতে পারবে। বন্ধুরা, কেমন আছো বলো? আমি বেশ ভালো আছি। দেখো, পাবদা মাছের না, মানে আমার গন্ধটা খুব ভালো লাগে। এক একটা মাছের দেখবে এক এক রকমের গন্ধ, কিন্তু কাঁচা পাবদা মাছের দেখবে একটা গন্ধটা বেশ ভালো আসে। তার জন্য কাঁচা পাবদা মাছ আমি আজকে মশলা কষিয়ে তার উপরে দেব, দিয়ে নিয়ে একবারে মানে ভাজা ভাজা মতন হয়ে যাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখতে পাবে আমি কি কি মশলা দিচ্ছি। দেখো, কালো জিরে, টমেটো, আর এদিকে একটু ভাজা মশলা, আর গুঁড়ো মশলা, আর জিরের গুঁড়ো একটু, আর গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, মেখে বসিয়ে দিলে মাছ যেরকম স্বাদ হয়, আর আর তুমি যদি মানে কি বলবো, আর ভেজে করলে আরেক রকমের স্বাদ। আমি না দু রকমভাবেই করি। আমার ব্লগটা তো যারা রোজ দেখো তারা তো দেখতেই পারো যে কীরকমভাবে পাবদা মাছ আমি ভেজে করি। আজকে আমি ভেজে করব না। আজকে কিন্তু আমি মানে কি বলবো, আর মশলা কষিয়ে তার মধ্যে দেব, মানে এটা মাখিয়ে দিয়ে যাকে বলে বসানো। এই মাছ খুব নরম হয়, কিন্তু খুব খেতে টেস্টি টেস্টি। বন্ধুরা, তোমরা কি এই মাছ পছন্দ করো? তাহলে একটু কমেন্টে জানিও। দেখো, তেল পড়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। এবারে একে একে মশলা দিতে থাকবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, টুমকির পাশে থাকো। দেখো, যারা নতুন নতুন রান্না করছে, পুরনো রাঁধুনিদের কথা আমি বলবো না, তারা তো এক্সপার্ট, আমার থেকে ভালো জানে। যারা নতুন করছো তারা একটু শিখে নাও। নুন দিয়ে দিলাম, টমেটোটা মজে যাবে। এবার একটু নেড়ে চেড়ে তারপরে দেখো একে একে সব দিতে থাকবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। বন্ধুরা, এখন ভীষণ এই সিজনে পাবদা মাছটা মানে উঠছে বাজারে। আর মোটামুটি আমাদের বাড়িতে প্রায় সবাই পাবদা মাছটা ভালো খায়। বেশি কাটাও থাকে না, একটা কাটা থাকে মিডিলে। যারা পাবদা মাছ মানে পছন্দ করো তারা তো জানোই, তারা তো খাও। দেখো, এবারে মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল বেরিয়ে যাবে, আরও তেল বেরোবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি। দেখো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ অনেকে পছন্দ করে না মানে ঝাল। আমাদের বাড়িতে অনেকে আবার ঝাল পছন্দ করে, অনেকে আবার ঝাল পছন্দ করে না। আমার শাশুড়ি মা আবার লঙ্কা মানে পাতে খাওয়া আমি দেখিনি, তার জন্য ঝালও বেশি একটা দিই না। উনি খেতে পছন্দ করে না, এমনি ঝাল খাবে, কিন্তু এই যে লঙ্কা ডলে খাওয়া, কিন্তু অনেকে আবার লঙ্কা পাতে দিয়ে খায়। যার যেরকম ইচ্ছে মতন। বেশি মাছের ঝোলে যদি লঙ্কা বাটা পড়ে, কাঁচা লঙ্কা বাটা তো ভীষণ ঝাল হয়, তার জন্য গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তোমরা দেখতেই পারলে। যারা যারা ঝাল পছন্দ করবে তারা তারা লঙ্কাটা মাছের ঝোলে টিপে নেবে, তাহলেই ঝাল হয়ে যাবে। তাদের জন্য আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কি এরকম করো? টুমকি এরকম করে? আচ্ছা, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। টুমকির তেল ঝোল।
পাবদা তেল ঝোল। দেখো আস্তে আস্তে কষে জল মানে তেলটা বেরিয়ে যাবে, তারপরে আমি মাছগুলো এর ওপর থেকে দিয়ে দেব। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। এক এক দিন এক এক রকমের আমাদের বাড়িতে মাছ হয়, তো তোমরা দেখতেই পারো। আর বাঙালির মাছ ছাড়া চলে না, আর আমাদের বাড়িতেও তাই, মাছ ছাড়া চলে না। সপ্তাহে একটা দিন আমাদের নিরামিষ হয়, শনিবার করে। মানে শনিবারটা তাও আমার মেয়ের খুব ভালো, মেয়ে আবার অতটা মাছের প্রিয় না, ওর আবার পনিরের প্রিয়, তাই ও আবার সব মাছও খায় না, কিন্তু মাছ খায়। বাঙালিদের মাছ ছাড়া চলে না। দেখো লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছগুলো একে একে দিচ্ছি। পাবদা মাছগুলো বেশ ভালোই বড় সাইজের, এক পিঠ ভাজা ভাজা মতন হয়ে যাবে। এই মাছ খুব আলতো করে, মানে কি বলবো, মানে কড়াইতে বেশি গরম হতে দেব না, এর আগেই দিয়েই আমি উল্টোপাল্টা করে নেব। মানে এ পিঠে মশলা লাগবে, ও পিঠেও মশলা লাগবে, তাড়াতাড়ি নাড়তে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু মাছটা ফেটে যাবে বলতে ভেঙে যাবে। এই যে তাড়াতাড়ি উল্টে দিতে হবে বেশি গরমে। আর এই মাছ খুব নরম হয়, তা বলে ভেবো না যে এই মাছ নরম হয় বলে এই মাছ পচা। এই মাছ টাটকা টাটকাই, কিন্তু এই মাছ খুব নরম। উল্টে দিলাম, দেখতেই পারলে মশলাগুলো লেগে গেল। এক পিঠ ভাজা ভাজা মতন হয়ে গেল, উল্টে পাল্টে দেওয়া হলো, দেখতেই পারলে। এই মাছ না মানে তুমি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে সব কিছু প্রসেস নিয়ে। চটজলদি ধরো কেউ আসলো, তাদের জন্য ধরো করতে হবে একদম। আমি না আরেক রকমভাবে করি, এই মাছ মাখিয়ে দিয়ে মশলা তেল গরম করে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এই মাছ বসিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে দিয়ে হালকা করে জল দিয়ে দিলাম, গরম জল। পাবদা মাছের তেল ঝোল কারা কারা পছন্দ করো একটু কমেন্টে জানাবে। দেখো কত সুন্দর মাছগুলো, বেশি সময়ও লাগে না। এই মাছ এক পিঠটা ভাজা ভাজা, ও পিঠটাও ভাজা ভাজা, একবারে মশলার সঙ্গে এই মাছ ভাজা হয়ে যায়। গরম জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাই গরম করে নিয়েছিলাম। তোমরা তো জানোই দুটো গ্যাসে আমি দুটো কড়াইতে বসাই, তাহলে কি আমার তাড়াতাড়ি হয়। জলটা দিয়ে দিলে প্রথম অবস্থায় না দেখো খুন্তি দিয়ে ওঠে না, কিন্তু পরের অবস্থায় দেখো এরপরে উঠে যাবে। তেজপাতাও দিয়ে দিলাম, তেজপাতা ঝোলের মধ্যে ফুটলে একটু গন্ধটা ভালো আসে। এইবারে দেখো এই যে জলটা যেই পড়লো না, মানে মাছটা আলগা হতে শুরু করলো, এবারে ভালো করে ফুটবে। তাহলে কি মাছের যে টেস্টটা সেটা ঝোলের মধ্যে চলে যাবে, আর টেস্টটাও ঝোলের বাড়িয়ে দেবে। চটজলদি রান্না করতে বেশ এরকম তাড়াতাড়ি হয়ে যায় মাখিয়ে দিয়ে বসালে। আর ভাজা করলে কি হবে, আমি তো দুটো কড়াইতে একবারে বসাই, এ পাশেও তেল দিয়ে মাছ ভাজা বসিয়ে দিই, ও পাশেও বসিয়ে দিই, মানে তাড়াতাড়ি করে দুটো কড়াতে নিয়ে বসাই। যেহেতু আজকে মাখিয়ে দিয়ে বসাবো, মাখিয়ে দিয়ে বলতে মশলা ওই একই ব্যাপার হলো, মানে মশলাটা কষিয়ে তার উপরে দিয়ে দিলাম। আর মাখিয়ে দিয়েও বসালেও এরকমই হয়। আর বন্ধুরা তোমাদের যদি এরকম রান্না যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর টুমকির পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ, সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। আমি জানি তোমরা আছো, আর আমিও আছি। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে তেল ঝোল অনেকটাই টেনে গেছে। এই যে তেল ঝোল, বেশি ঝোল তো ভালো লাগবে না, বেশ গামাখা ঝোল হবে, আর গরম গরম ভাতে দারুণ লাগে। দেখো বন্ধুরা
কি কত সুন্দর হয়েছে। আর যদি একটা দুটো লঙ্কা তুমি ফাটিয়ে দিতে পারো, আমি ফাটাইনি, কিন্তু যে যেরকমভাবে পাতে ডলে নেয়, তাহলে কি ঝোলটা বেশ মাখো মাখো করে ভাতের মধ্যে লঙ্কা মিশিয়ে একদম ঝাল ঝাল মাছের ঝোল। বন্ধুরা দেখো কত সুন্দর ফুটছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। লঙ্কার গুঁড়ো বেশ তেলে, হলুদ, এর রঙটাই ঝোলের মধ্যে মিলেমিশে অনবদ্য। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আর টুমকির পাশে থাকো। বন্ধুরা দেখো টকবক করে কীরকম ফুটছে, দেখছো কত সুন্দর। আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে এসেছে, এইবারে ঢেলে ফেলবো। তোমরা দেখো আমি ঢালবো এবারে। বেশি বড় করব না, এবারেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর টুমকির পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থাকো। দেখো কত সুন্দর ঝোলটা, ঝোলটারও খুব স্বাদ। এই ঝোল এরমভাবে তোমরা করে খাও, সত্যি ভালো লাগবে। লঙ্কা মেখে গরম ভাতে একদম জমে যাবে। বাঙালির মাছ ছাড়া হয় না একদম। সাথে থাকো, পাশে থাকো। আজকে এই পর্যন্ত।